প্রিয় মানুষগুলো চলে যাওয়ার কষ্ট বাচ্চা থেকে বড় সবারই লাগে। আমার তো মনে হয় বড়দের থেকে বাচ্চাদের একটু বেশি কষ্ট হয়। সেই সাথে শেয়ার করবো আজকে আপনাদের সাথে সারাদিন কি কি রান্না করলাম, কি কি করলাম বা কি কি খেলাম, সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে তো আমাদের কারোরই মনটা একদমই ভালো না, যেহেতু আজকে তাসমিদের মা মানে আমার বোন আর বোনের মেয়েগুলা চলে যায়। এই তো তাসমিদ আর তাসনুর কিন্তু খুব কষ্ট পায়, ওরা চলে যাচ্ছে। আসলে আপন মানুষগুলা যখন কয়েকটা দিন একসাথে থাকি তখন কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর সময় কাটে। চলে যাওয়ার পরের সময়গুলো তো অনেক কষ্ট লাগে। আর ইদানিং তো তাসমিত ওর বোনদের জন্য এত মায়া হয়ে গেছে যে অল্পতেই কান্না করে দেয়। আসলে কি ভাই বোনদের ভালোবাসা এরকম হয়, নিজের আপন ভাই বোন হোক আর খালতো ভাই বোন হোক আর মামতো ভাই বোন হোক, যাই হোক বন্ডিং হলো সবকিছু। আর তাসমিদের ওর বোনদের সাথে বন্ডিং খুবই ভালো, সাথে আমার মেয়েরও। ওরা চলে যাওয়ার পর আমার মনটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু কিছু করার নেই, এখন তো রান্নাবান্না করতেই হবে। আজকের জন্য এখানে একটু রুই মাছ ভুনা করব। আর কালকে যেহেতু আপনাদের ভাইয়া রুই মাছটা নিয়ে আসছিল, সেই রুই মাছটা আজকে একটু ভুনা করছি। সেজন্য আগে রুই মাছগুলো একটু ভেজে নিলাম। রুই মাছগুলো আবার না ভেজে আমি একদমই রান্না করতে পারি না। তো রুই মাছ ভাজা হলে এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে একটু মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষানোর মধ্যে এর মধ্যে একটু জিরা ফাঁকিটাও দিয়ে দিলাম। আমি আবার মাছের তরকারি একটু জিরা ফাঁকি দিয়ে যেদিন একটু ভুনা ভুনা করি সেদিন। আর এখন তো রুই মাছগুলোও দিয়ে দিলাম, যে মাছগুলো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। আর মাছগুলো তো এখন কিছুক্ষণ কষিয়ে নিব, আর সাথে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পর এর মধ্যে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা পানি দিয়ে দিব। এখন তো কিছুক্ষণ রান্না করব যে পর্যন্ত মাছটা ভুনা হয়ে না যায়। আর ভুনা ভুনা হয়ে গিয়েছে, এর পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আর ধনেপাতা দেওয়াতে কিন্তু তরকারিতে সুন্দর একটা গ্রান আসা। দেখতে পাচ্ছেন আমার মাছ ভুনার তরকারি কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো তরকারি তো রান্না শেষ হয়ে গেল, এখন এখানে একটু ভাজি রান্না করব। আর আজকে একটু ঢেঁড়স ভাজি রান্না করব। আর ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দের। আর আমি কিন্তু ঢেঁড়স ভাজিতে এখানে একটু সামান্য হলুদও ব্যবহার করি, তাহলে আমার কাছে কালারটা একটু বেশি সুন্দর লাগে। আর এদিকে আমি এখন ঢেঁড়সটাও ভাজি করে নেব। আর এর ফাঁকে যে ইফতারের আয়োজন আছে, শরবত ভেজানো, ধরেন ফল কাটাকাটি, এগুলোও সেরে নিব। আর এই রান্নাটা কিন্তু আমি আসরের পরেই শুরু করি, যাতে আমার ইফতারের আগে ইফতারের ভাজা রান্নাবান্না সব একসাথেই শেষ হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর এর দিক দিয়েও আমি এখন ইফতারের আয়োজন করাটাও শুরু করে দিলাম। আজকে একটু পেঁয়াজু বানাবো আর ডিম দিয়ে আলু দিয়ে একটু আলুর চপ বানাবো। প্রথমে এখানে আমি আগে পেঁয়াজুগুলো ভেজে নিলাম। আর পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, এজন্য আমি আগে পেঁয়াজু ভাজি, তারপর আমি বেগুনি চপ এগুলা যা যা লাগে সেগুলোও ভেজে নেই। তো আর আজকে যেহেতু আমি একটু ডিম চপ বানাবো, এদিকে আমি ডিমটা কেটে নিলাম। আর ডিম কাটতে গিয়ে আজকে ডিমটা একদম নাজেহাল অবস্থা ভাবে কাটা হয়েছে, মানে সিদ্ধটাই হয়েছে আঁকা বাঁকা ভাবে। যাই হোক, এদিকে কিন্তু আলুটা আগে প্রথমে ভর্তা করে নিলাম। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচের ফাঁকি আর সাথে দিয়ে দিয়েছিলাম পুদিনা পাতা। আমি আবার আলুর চপ বানালে পুদিনা পাতা দিয়ে ধনিয়া পাতাটা ইউজ করি না, আমার কাছে পুদিনা পাতা দিয়ে আলুর চপ বানালে বেশি ভালো লাগে। এদিক দিয়ে আমি এখন এই যে ডিম আলুর চপ বানাচ্ছি। আজকে কেমন জানি সুন্দর হয় নাই, তারপরে কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার শ্বশুর বলছিল খেতে নাকি অনেক ভালো লাগছে। আমার শ্বশুর আবার আমার হাতে সব রান্নাই খুব পছন্দ করে খায়। তো যেহেতু আজকে তার কাছে এই চপটা ভালো লেগেছে, তো ডিম চপটা আমি কালকেও বানাবো চিন্তা করেছি। তো এদিকে আমার ডিম চপও বানানো শেষ। আর এরপরে যেহেতু আজানেরও বেশি একটা সময় নেয়, হাতে মাত্র 5-6 মিনিট ছিল, তো এর মধ্যে আমি শরবতটাও আমাদের গ্লাসে ঢেলে নিলাম, বেড়ে নিলাম। আর সবকিছু নিয়ে ইফতারটাও করে ফেললাম। আজকে আর আপনাদের সাথে ইফতারের সময়ের কোনো ভিডিও আর শেয়ার করলাম না। এটা হলো রাত্রেবেলা আপনাদের ভাইয়া যখন দোকান থেকে আসে, আসার সময় টুকটাক কিছু বাজার করে নিয়ে আসে, প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পাট শাকও নিয়ে আসছিল, সাথে ফলও নিয়ে আসে, যেহেতু ফল শেষের দিকে, তো এই জন্য আগে আগে নিয়ে আসলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।